ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। তোমাদের যারা 9-10 এসএলএসটি ম্যাথামেটিক্স যারা দিয়েছো, অ্যান্সার কি মিলিয়েছো এবং কিছু কিছু কোশ্চেনে মনে হয়েছে তোমরা চ্যালেঞ্জ করবো, সেই অ্যান্সার কি চ্যালেঞ্জ সম্পর্কিত এবং আজকে ফ্রেশার্সরা যে আন্দোলন করেছে, এক কথায় বলা চলে পুরোপুরিভাবে সফল একটা আন্দোলন করেছে, তার দাবি দাওয়া নিয়েও কিছু আলোচনা করব। প্রথমেই চলে আসি অ্যান্সার কি চ্যালেঞ্জ নিয়ে। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ অ্যান্সার কি চ্যালেঞ্জের যে নোটিশটা, সেই নোটিশটা ভালো করে দেখো যে 20 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যান্সার কি চ্যালেঞ্জের অপশানটা খুলে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল অ্যান্সার কি অপশান চ্যালেঞ্জ অপশানটা খুলে যাচ্ছে। যেহেতু তোমরা তাহলে ওই নিজেদের লগ ইন আইডি দিয়ে লগ ইন করে পার কোশ্চেন 100 টাকা পে করে চ্যালেঞ্জ করতে পারবে। এখানে এই চ্যালেঞ্জে একটা টুইস্ট দেখা যাচ্ছে, যেটা হচ্ছে তোমাকে কোশ্চেন চ্যালেঞ্জ করতে হলে দুটো অথেন্টিক প্রুফ দিতে হবে। অথেন্টিক মানে এখানে তোমাকে প্রপার কোনো ভালো লেখকের বা কোনো লেখকের বই থেকে তোমাকে প্রুফ দিতে হবে, তবেই গিয়ে ওই কোশ্চেনটা চ্যালেঞ্জ হবে। যথাযথ প্রুফ দিতে হবে, না হলে কিন্তু চ্যালেঞ্জ হবে না, সফল হবে না। তো আমরা অঙ্ক কোশ্চেনটাই তোমরা ভালো করে খুললেই বুঝতে পারবে। দেখবে 3 থেকে 4টে কোশ্চেনে একটু এদিক ওদিক রয়েছে। এদিক ওদিক বলতে দেখে নাও, তোমরা কোশ্চেনে দেখবে যে রিয়েল জেড লেস দেন ইকুয়ালস টু 0, এই যে অপশানটা ছিল এখানে, তোমরা কমপ্লেক্স নাম্বারের এই কোশ্চেনটাতে তোমরা সলিউশন করলেই দেখতে পাবে যে রিয়েল জেডের মান কিন্তু -12 ছিল। রিয়েল জেড কী ছিল? -12। তো রিয়েল জেড যেহেতু -12 ছিল, এবং আরও একটা জিনিস, যদি যদি 2 হয় তখনও কিন্তু প্রবলেমটা কিন্তু সমস্যা হচ্ছে। তো রিয়েল জেড যেহেতু -12 ছিল, তাই এখানে রিয়েল জেড লেস দেন ইকুয়ালস টু 0 এই অপশানটা ইকুয়ালটা ছিল না। বিভিন্ন বইয়ে, বিশেষ করে বংশীবাবুর বইয়ে এই অপশানটা কিন্তু ছিল না। অপশানটা কেমন ছিল? রিয়েল জেড লেস দেন 0, ইকুয়াল টুটা ছিল না। কিন্তু আমরা সবাই জানি যে -12 যেহেতু 0-র চেয়ে ছোটো, তাই রিয়েল জেড লেস দেন 0 আর লেস দেন ইকুয়ালস টু দুটো কন্ডিশানই যেহেতু স্যাটিসফাই করছে, তাই এটা তেমন কিছু ব্যাপার না। তো প্রুফ দিয়ে দেখাতে পারো যে এটা লেস দেন 0, কিন্তু আমার মনে হয় না যে এটা চ্যালেঞ্জটা সফল হবে। তবুও যাদের যাদের ডাউট হচ্ছে তোমরা করতে পারো, অবশ্যই করতে পারো, কিন্তু মনে হচ্ছে না এটা সাকসেসফুল হবে বলে। তো আরেকটা কোশ্চেন অনেকেই প্রশ্ন তুলেছো যে আইএফের কোশ্চেনটা আমরা যদি ইকুয়েশনটাকে লিনিয়ারে প্রকাশ করে আইএফ ইকালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিএক্স ডিএক্স দিয়ে যদি করি, তখন কিন্তু আইএফ যেটা বেরোচ্ছে সেটা তো কোনো অপশানেই নেই। হ্যাঁ, অবশ্যই কোনো অপশানে নেই। এবং অপশান এতে যেটা ছিল 1/1 + x² দেখে মনে হচ্ছে ওটা মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে। পরীক্ষার হলে এরকম মনে হয়েছে, কিন্তু বলে রাখি আইএফের যদি অস্তিত্ব থাকে তাহলে ইনফাইনাইট নাম্বার অফ আইএফ হতে পারে। যদি ইকুয়েশনটা এক্সাক্ট হয় তাহলে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ আইএফ থাকতে পারে। তাই তোমরা যে আইএফটা বার করেছো সেটা অপশানে না থাকলে কি হবে? ওইটা ছাড়াও আরও আইএফ হতে পারে একটা ইকুয়েশনের। এখানে যেহেতু অপশান এটা স্যাটিসফাই করছে, তাই অপশান এটাই হবে আইএফ। এটা চ্যালেঞ্জ করে কিচ্ছু লাভ হবে না। আরেকটা জিনিস যেটা সত্যিকারেরই চ্যালেঞ্জযোগ্য, অবশ্যই যারা করেছো চ্যালেঞ্জ করবে, যেটা অর্ডার অ্যান্ড মাত্রা। অর্থাৎ বাংলাতে লেখা আছে মাত্রা, ইংলিশে লেখা আছে অর্ডার। দেখো, অর্ডার হলে যেহেতু একটা আরবিট্রারি কনস্ট্যান্ট একটা আছে, তাহলে অবশ্যই একটা আরবিট্রারি কনস্ট্যান্টের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডারও 1 হবে। তো
তো অর্ডার ওয়ানটাকেই ঠিক দেওয়া রয়েছে, এটা নিয়ে কোনো নেই, অর্ডার ওয়ানটাই ঠিক দেওয়া রয়েছে, এটাই হবে। কিন্তু বাংলা কোশ্চেনে অর্ডারের বাংলা ক্রম না দিয়ে মাত্রা দেওয়ার ফলে এই কোশ্চেনটার কিন্তু মাত্রা হয়ে যাবে 2। তো সেই অনুযায়ী যারা 2 করেছো তারা অতি অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। তোমরা কিন্তু তোমাদের যদি পর্ষদ মনে করে, কমিশন যদি মনে করে যে হচ্ছে এটা ভুল হয়েছে তাদের, যেহেতু বাংলা প্রিন্টিং মিস্টেক রয়েছে, তাই 2 অপশানটাকেও যদি কনসিডার করে তো তোমরা চ্যালেঞ্জ অবশ্যই করতে পারো। আর না হলে নর্মালি যে কোনো পরীক্ষায়, অল ইন্ডিয়া ব্যাপী যে কোনো পরীক্ষা হলে বলা থাকে যে ইংলিশ কোশ্চেনটাকেই স্ট্যান্ডার্ড মানা হয়। তো সেই হিসাবে যদি এসএসসি যদি ধরে নেয় যে ইংলিশ কোশ্চেনে যেটা আছে সেটাই স্ট্যান্ডার্ড, তাহলে কিছু করার নেই, কিন্তু অবশ্যই এটা চ্যালেঞ্জ করতে পারো। এছাড়াও আরও এনআর মেথড নিয়ে যে অঙ্ক ছিল সেটাও একটু সামান্য হয়ে রয়েছে, তবে সেটা চ্যালেঞ্জ করার যোগ্য না। তো মোটামুটি এই 3টে জিনিস আমরা চ্যালেঞ্জের দিকে যেতে পারি। এরপর চলে আসি আমরা ফ্রেশার্সদের আজকের অভিযানের দাবি দেওয়া নিয়ে। দেখো, ফ্রেশার্সরা যে দাবিগুলো করেছে, নাম্বার 1 যেগুলো অন্যতম, 2টো দাবি অন্যতম, আমার মনে হলো এই 2টো দাবি নিয়ে আলোচনা করা দরকার। তো প্রথম হচ্ছে 10 মার্কস ইন্টারভিউয়ের পরে যাতে যোগ করা হয় তার জন্য। দেখো, এটা নিয়ে কমিশনের, আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থবাবু কিন্তু সেদিন প্রেস কনফারেন্সেই বলে দিয়েছেন পরীক্ষা 11-12 পরীক্ষা শেষে যে হচ্ছে নাম্বারটা ওনারা আগে যোগ করবেন। যদিও নোটিশে গুলিয়ে ফেলা হয়েছে, নোটিশটা এক কথায় গুলিয়ে নোটিশ করা হয়েছে যাতে কোনো কিছু ক্লিয়ার নেই, যে আগে না পড়ে। তো এখানে কিন্তু এই দাবিটা ফ্রেশার্সরা অবশ্যই করতে পারেন, কারণ দেখো 9 বছর পরীক্ষা হয়নি, সেখানে ফ্রেশার্সদেরকে, বিশেষ করে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে এমন একটা জায়গায় ফেলে দেওয়া হয়েছে যাতে করে তারা কিন্তু মানে কম্পিটিশনের জায়গাতেই নেই, তারা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কম্পিটিশনের জায়গাতেই নেই, বিশেষ করে জেনারেল ক্যাটাগরি। কারণ জেনারেল ক্যাটাগরিতে সবাই চলে আসবে, যারা চাকরিজীবী যোগ্য টিচার ছিলেন তারা 10 নাম্বার নিয়ে তারা জেনারেল ক্যাটাগরির সিটগুলোকে দখল করে নেবে। তো এই হিসাবে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু এই 10 নাম্বারটা কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। সেই জন্য তাদের এই দাবি দেওয়া অনেকাংশেই সঠিক, অবশ্যই সঠিক। আবার যদি এই দিকটা ভাবলে, যদি 10 নাম্বার পরে যোগ হয় তাহলে কিন্তু জেনারেল ক্যাটাগরির যোগ্য টিচারদের কিন্তু সেম বিপদ। একটু ভেবে দেখুন, জেনারেল ক্যাটাগরির যোগ্য টিচাররা কিন্তু সেম কন্ডিশনে পড়ে যাবে, তাদের কিন্তু চান্স তখন তারা পাবে না। কিছু কতিপয় যোগ্য টিচার ছাড়া কিন্তু তাদের কিন্তু চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে, কারণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা খুব ভালো মার্কস করেছে, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেটরা খুব ভালো অ্যাটেন্ড করেছে। তো সেই ক্ষেত্রে এইটা আগে যোগ হোক বা পরে যোগ হোক, কোনো একটা শ্রেণী, হয় ফ্রেশার্স জেনারেল, না হলে কিন্তু যোগ্য টিচার জেনারেল, কিন্তু এর প্রভাব পড়বে তাদের ওপর। তো এটা একটা দাবি দেওয়া, অবশ্যই ফ্রেশার্সদের 9 বছর হয়নি তাদেরকে এরকম একটা অসম লড়াইয়ে ফেলে দেওয়াটা উচিতই নয় কমিশনের। তো এটার দাবিটা সঠিক দাবি একটা। তো এরপরে চলে আসি অন্যতম দাবি সিট বাড়ানো নিয়ে। দেখো, এই যে সমস্যাটা হয়েছে যে 10 নাম্বার আগে যোগ বা 10 নাম্বার পরে যোগ, এই সমস্যাটা কিন্তু আসতো না যদি হচ্ছে সিটটা বাড়তো। বিশেষ করে ম্যাথামেটিক্সে তোমরা দেখো, জেনারেলদের সিট বেড়েছে কটি? 64টা সিট বেড়েছে, প্রায় 60টা সিট বেড়েছে। তাহলে 9-10-এ যদি মাত্র 60টা সিট জেনারেলদের বাড়ে, তাহলে ফ্রেশার্স জেনারেলরা যাবে কোথায়? এটা কিন্তু একটা যোগ্য দাবি। অন্যান্য সাবজেক্টে তবুও বলা চলে বেড়েছে, কিন্তু ম্যাথামেটিক্সে
জেনারেলের সিট সংখ্যাটা খুবই কম। এখানে 60টা আর 11-12 বড় জোর 14টা না 15টা বা 20টা, তো এরকম সিট বেড়েছে। তো সেই হিসাবে সিট সংখ্যাটা বাড়ানোর দাবিটাও কিন্তু যুক্তিযুক্ত। তো আজকের অভিযান মোটামুটিভাবে সফল অভিযান হয়েছে। দেখা যাক কমিশন কী ভাবে এইসব নিয়ে। তো কালকে 11-12-এর অ্যান্সার কি পাবলিশড হলে 11-12-এর কাট অফ নিয়ে একটা ভিডিও অবশ্যই করব। আজ নমস্কার।